পানির উন্নয়ন, পানিঘাট, জিও ব্যাগ সব যেন এমন ভাবে তৈরি করা হয় যেখানে কোনো গ্রামের নাম গড়াসিন। আমাদের গ্রামের পাশ দিয়েই চলে গেছে একটা নদী, নদীর নাম এলাংজানি নদী। তো আমাদের এই যে রাস্তাটায় আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা একদম সোজা ছিল, যেটা আমাদের নাল্লাপাড়া থেকে টাঙ্গাইল সদর পর্যন্ত একদম সহজ একটা রাস্তা ছিল। যে রাস্তাটা নদী ভাঙনের কারণে মানুষের অনেক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমাদের প্রায় কয়েক হাজার মানুষের একটা দ্বীপের মধ্যে আমরা এখন অবস্থান করতেছি। তো জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেজন্য আমাদের প্রায় 10 থেকে 15 কিলো ঘুরে আমাদের টাঙ্গাইল সদরে অবস্থান করতে হচ্ছে। তো মানুষের জীবনযাপন সহজ করার জন্য আমাদের দীর্ঘদিন যাবৎ একটা প্রাণের দাবি ছিল এই নদী ভাঙনের রোধ করা, নদী ভাঙনের জন্য কাজ করা। কিন্তু আমরা আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা পারি নাই। তো আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমাদের যে বর্তমান যিনি সরকার আছেন, সেই সরকারের অধীনস্থ আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব রবিউল আউয়াল লাবলু ভাইয়ের কাছে আমরা যাই। আমাদের এলাকার একজন কৃতি সন্তান সাংবাদিক আতর রহমান ভাই, সে আমাদের এখানে একটা এটাকে ভিডিও করে এবং বার্তা পৌঁছে দেয়। তো সেটার কারণে প্রচুর হয়, তো সাড়া পায়। তো আমাদের এটা এমপি মহোদয়ের সুনজরে আসে। তো সে সরাসরি আমাদের এখানে আসে, আমাদের জনদুর্ভোগটা দেখার চেষ্টা করে। তো সে আসার পরে অনেক কষ্ট পায় এই বিষয়টার জন্য, যে আসলে অনেক দিন যাবৎ এই সমস্যাটা নিয়ে কথা হচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো ধন্যবাদ জনাব রবিউল আউয়াল লাবলু ভাইকে, যিনি অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের এই জনদুর্ভোগ লাঘব করার জন্য এই জিও ব্যাগের ব্যবস্থা করছে। আমরা এই আশা করি যে এটার কারণে আমাদের এখানে আর ভাঙবে না। আমিও একজন গণমাধ্যম কর্মী, আমার এলাকা হচ্ছে এটাই। আমি এখানে যখন আসা যাওয়া করি দেখি যে এখানে অনেক লোকজন যাওয়া আসা করে এবং গাড়ি টাড়ি যাওয়া আসা করে। এক সময় দেখতে পেলাম যে এখানে নদীর ভাঙনে এই যে পাশের যে বাড়িটা ওই পারে ছিল, ভাঙতে ভাঙতে এই পাশে চলে আসছে। তো আমার কাছে খুব কষ্ট মনে হয়। কষ্ট মনে হওয়ার পরে একে একে আমি কয়েক দফা আমি নিউজ করার পরে আমাদের দেলদুয়ার নাগরপুর এমপি মহোদয়ের নজরে আসলে এই বিষয়টা সে ত্বরিতভাবে পানি উন্নয়ন বোর্ডকে তদারকি করার আহ্বান করে। সে পানি উন্নয়ন বোর্ডে এসে এখানে দেখার পরে তারা একটা পরিকল্পনা করে, এখানে একটি রাস্তা করার একটা প্ল্যান করে এবং জিও ব্যাগ ফেলার একটা উদ্যোগ নেয়। সেই নিউজ করার কারণে কিন্তু আজকে হয়েছে এলাকাবাসী খুবই খুশি, খুবই আনন্দিত যে আমাদের মাননীয় এমপি মহোদয়ের কারণেই কিন্তু আজকে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তাকে আমার ব্যক্তিগত এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তাঘাট, পানির উন্নয়ন, পানিঘাট, জিও ব্যাগ সব যেন এমন ভাবে তৈরি করা হয় যেখানে কোনো গ্যাপ থাকবে না। প্রকৃত অর্থে সে যারা করবেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, তাদেরকে সতর্ক করতে চাই, সঠিক মূল্যায়ন নিতে হয়, মূল্যায়নের মাধ্যমে যে কাজগুলো সম্পন্ন করতে পারে। এবং পথে প্রান্তরে দেলদুয়ার উপজেলায় শুধু নয়, নাগরপুর উপজেলায় অলরেডি আগেও দেওয়া হয়েছে জিও ব্যাগ, অনেকগুলো কাজ করা হয়েছে এবং দেলদুয়ার উপজেলায় হচ্ছে এবং আরো দেওয়া আছে। অতএব আপনারা ভাববেন না শুধু নাগরপুর দেলদুয়ার দুই পক্ষ মিলে বৈষম্যতা সৃষ্টি করে। আমি নাগরপুর আমার, দেলদুয়ারও আমার। তাই আপনাদেরকে আহ্বান জানাই, সাংবাদিকবৃন্দ আসেন, আপনারা সহযোগিতা করেন যাতে কর্ম প্রচেষ্টার মাধ্যমে প্রত্যেকটা উন্নয়ন, যেটা রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে আমরা যেন অব্যাহত রাখতে পারি, ভালো কাজগুলো দেখাতে পারি। এই বার্তা দিয়ে আপনাদের আবারও অভিনন্দন জানিয়ে আজকের ক্ষেত্রে নতুন করে আমরা উদ্বোধন করলাম। সেই উদ্বোধন ক্ষেত্রে আপনারা জাতীয়ভাবে গড়াসিন এলাকায় যেটা জিও ব্যাগের সেটা উদ্বোধন করা হলো। আমি বিশ্বাস করি নাল্লাপাড়া নদী ব্রিজ সবই হবে। আমি আশ্বাস দিতে চাই না, কাজে প্রমাণ করতে চাই। একটা করে করবো, একটা করে উদ্বোধন করব। আগে আমি ভবিষ্যৎবাণী করতে চাই না। সবাই নেতৃবৃন্দ সমন্বয় করে আমরা কাজ করব এবং সাধারণ মানুষ যারা আছে গ্রামবাসী তাদের সমন্বয় করে কাজ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।